হাই স্টুডেন্টস, কদিন আগেই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সের বিবিএ ডিপার্টমেন্টের একটা রিভিউ করেছিলাম এবং তার আগের দিন বিএসসি ইন বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের রিভিউ করেছিলাম। আজকের আমরা এখানে বিএসসি ইন মিডিয়া সায়েন্স ডিপার্টমেন্টের রিভিউ করব এবং এটাও জানবো যে এই কোর্সটা অ্যাকচুয়ালি কতটা জব ওরিয়েন্টেড। কারণ আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা যথেষ্ট স্কেপটিক্যাল এরম একটা কোর্স সম্পর্কে, অনেকেই হয়তো নাম শোনোনি। তো আগেই আমরা চলো ডাইরেক্ট আমার স্ক্রিনে খোলাই আছে, যে কোনো কোর্সে অ্যাডমিশান নেওয়ার আগে মানে এই ব্যাপারটা যদি একবার তোমার ক্লিয়ার হয়ে যায় না, যে এই কোর্সটা কমপ্লিট করার পর আমি কোন কোন সেক্টরে জব পেতে পারি বা কোন কোন ইন্ডাস্ট্রিতে জব পেতে পারি এবং আমার ডেজিগনেশান কী হতে পারে, মানে আমাকে কী টাইপের কাজ করার সুযোগ আমি পাবো। তো দেখো, প্রথমেই সেই ব্যাপারটাই এখানে ডিটেলে দেওয়া আছে। দেখো, তুমি পাবলিক রিলেশন অফিসার হতে পারবে, জার্নালিস্ট হতে পারবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারবে, গ্রাফিক ডিজাইনার হতে পারবে, ডিরেক্টর হতে পারবে, এডিটার হতে পারবে, ফটোগ্রাফার হতে পারবে, সিনেমাটোগ্রাফার হতে পারবে, রাইটার হতে পারবে, নিউজ অ্যাঙ্কর হতে পারবে। ওকে, মানে কয়েকটা জাস্ট উদাহরণ দেওয়া আছে। এবার এইখানে অ্যাঙ্কর মানে কি সেটার ডিটেলস বলা আছে, জার্নালিস্ট মানে কি তার ডিটেলস দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা যে আলাদা আলাদা জব রোল সেইগুলোর যে মানে সেটা যে কী, তার মানে কাজটা কী করতে হয় সেই বিষয়েও ডিটেলে দেওয়া আছে। তোমরা পড়ে নিও, ওই সাইটটা করে আমি লিঙ্ক দিয়ে দেবো সমস্ত। তো এই বুঝতে পারছো যে একটা কোর্স কমপ্লিট করার পর তুমি এত রকম ভ্যারাইটি কাজকর্ম করার স্কিল সেট কিন্তু তুমি পেয়ে যাবে। আমরা নিশ্চয়ই খুব বলিউড বা টলিউডের ফ্যান বা সাউথ ইন্ডিয়ান এখন যে মুভিগুলো আসছে বা প্যান ইন্ডিয়া মুভির ফ্যান, তো সেইখান থেকেও যদি তোমাদের ধরো এই সিনেমাটোগ্রাফি নিয়ে কোনো মানে পড়াশুনো করার ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটাও কিন্তু পূরণ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, এডিটার, ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, ওকে, দেন এই রাইটার, স্ক্রিপ্ট রাইটার, এই সমস্ত কাজকর্ম কিন্তু তুমি এই কোর্সের মাধ্যমে শিখতে পারবে। তার সাথে সাথে একজন জার্নালিস্ট যদি হতে চাও, মানে সংবাদ মাধ্যমে যুক্ত হয়ে যদি তুমি কাজ করতে চাও, সেক্ষেত্রেও জার্নালিস্ট হতে পারো, অ্যাঙ্কর হতে পারো। ওকে, দেন যদি ফটো জার্নালিস্ট হতে চাও সেক্ষেত্রে ফটোগ্রাফার, ভিডিও জার্নালিস্ট হতে গেলে যে মানে ভিডিওগ্রাফির যে সমস্ত টেকনিক সব কিছুই এই কোর্সে শেখানো হয়। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এখন ডিজিটাল মার্কেটিংয়ের যুগ, তো ডিজিটালি মানে যে কোনো মানে কোম্পানি যখন কোনো প্রোডাক্ট তৈরি করে বা সার্ভিস ক্রিয়েট করে, সেটা আলটিমেটলি সেল করতে হয়। তো সেই সেল করার জন্যে যে মার্কেটিং স্ট্র্যাটেজি, সেটা এখন কিন্তু অনলাইনে হয়ে গেছে, ডিজিটালাইজড হয়ে গেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলোকে ইউজ করে কীভাবে তুমি এফেক্টিভ অ্যাড বানাতে পারবে এবং সেই অ্যাডগুলোর মাধ্যমে কাস্টমার জেনারেট করতে পারবে বা তুমি প্রোডাক্ট সেল করতে পারবে, তার কিন্তু খুঁটিনাটি এই কোর্সে শেখানো হয়। এবং পিআরও, পাবলিক রিলেশন অফিসার, যে কোনো বড় বড় কোম্পানি তাদের পাবলিক রিলেশন অফিসার থাকে। তুমি এই কোর্স কমপ্লিট করার পর মানে এতটা বড় ব্রড ইন্ডাস্ট্রি পেয়ে যাচ্ছ, যে ইন্ডাস্ট্রির মধ্যে যে কোনো একটা সেক্টর বেছে নিয়ে তুমি কিন্তু কাজ করতে পারবে। মিডিয়া ইন্ডাস্ট্রি কমপ্লিটলি রয়েছে, তার সাথে সাথে অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেইগুলো অলমোস্ট সবই চলে আসছে, কারণ সমস্ত জায়গাতেই এই ডিজিটাল মার্কেটিং মানে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এবং অবশ্যই এই পাবলিক রিলেশন অফিসার তাদেরও রোল কিন্তু ইনরমাস। তো বুঝতেই পারছো যে এই কোর্সটা কমপ্লিট করার পর চাকরির সুযোগ যে কতটা হতে পারে সেটা আশা করি একটু আইডিয়া করতে পারছো। যাই হোক, এবার চলো দেখে নিই যে কেন আমি এই কলেজটাকে এতটা ভালো বলছি, বিশেষ করে এই টাইপের প্রফেশনাল ডিগ্রি কোর্সের জন্য। দেখো, যে কোনো কলেজের না, যদি তুমি একবার দেখে নাও যে সেই কলেজের যারা ম্যানেজমেন্টে রয়েছেন বা যারা অ্যাকচুয়াল যারা মানে ব্যাকবোন বলতে পারো, যারা কলেজটা প্রতিষ্ঠা করেছেন, তাদের কি মানে কোয়ালিফিকেশান আছে, এইগুলো যদি দেখে নিতে পারো। তো এই কলেজের চলো আমরা দেখি যে চেয়ারম্যান এবং ডিরেক্টর স্যার আছেন, তাদের কি কোয়ালিফিকেশান আছে সেটা একটু দেখে নিই। ডক্টর অশোক বিনায়কিয়া, এমএস চেয়ারম্যান, এসবিআইএমএস মানে ইনি হচ্ছেন চেয়ারম্যান, এবং ইনি এমএস মানে মাস্টার অফ সার্জারি, মানে ইনি একজন নামকরা ডাক্তার। ওকে, তো ইনি হলেন চেয়ারম্যান। এবং ডিরেক্টর স্যার যিনি আছেন, দেখো ডক্টর নন্দন গুপ্ত, এমবিবিএস, তারপরে দেখো এমবিএ আইআইএম, ওকে, এবং গোল্ড মেডেলিস্ট এখান থেকে, ইনি হচ্ছেন ডিরেক্টর। মানে চিন্তা করো, মানে দুজনেই নামকরা ডাক্তার এবং ইনি যিনি ডিরেক্টর স্যার, ইনি আইআইএম থেকে এমবিএ যে কোর্সটা এটা তো কমপ্লিট করেছেন। আইআইএম যেখানে চান্স পাওয়াটাই অনেকের মানে একটা স্বপ্ন বলতে পারো, ক্যাটের মাধ্যমে চান্স পেতে হয়, নিশ্চয়ই তোমরা জানো। এবং সেইখানে উনি শুধু চান্স পাননি, উনি সেখানে এমবিএ কোর্সটা কমপ্লিট করে গোল্ড মেডেলিস্ট মানে ফার্স্ট হয়েছিলেন। তাহলে বুঝতেই পারছো আলটিমেটলি যে এই কলেজের যারা ম্যানেজমেন্টে রয়েছেন তারা কতটা এডুকেশানের ব্যাপারে কতটা ওয়াকিবহাল বা কতটা তারা নিজেরা
এই মানে এডুকেশান সেক্টরটাকে কতটা সিরিয়াসলি দেখেন, মানে সোজা কথায় এডুকেশনিস্ট বলতে পারো। তো এনারা যখন একটা কলেজ করেছেন তখন নিশ্চয়ই সেই কলেজের অন্যান্য যারা স্টাফ থাকবেন, ফ্যাকাল্টি মেম্বার যারা থাকবেন বা নন টিচিং স্টাফ যারা থাকবেন, তারাও মানে এডুকেশান যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে এসে আলটিমেটলি যে মেন মানে একটা এডুকেশান ইন্ডাস্ট্রির মেন যে মানে উদ্দেশ্যটা কী, মিশন কী, যে যাতে সমাজের সমস্ত স্তরে উচ্চশিক্ষা সেটা যাতে সমস্ত স্তরে ঠিকভাবে যায়। এবং যেহেতু প্রফেশনাল ডিগ্রি কলেজ এইগুলো, তো মানে তার ফলে কী হচ্ছে যে এইখানে কোর্সগুলোকে এমনভাবে ডিজাইন করা হচ্ছে এবং কোর্সগুলোকে এখানকার যারা ফ্যাকাল্টি মেম্বার আছে তারা এমনভাবে শেখান যাতে সেই কোর্সটা কমপ্লিট করার পর তুমি যে শিক্ষাটা পাচ্ছ বা যে স্কিল সেট পাচ্ছ সেটা যাতে প্রফেশনাল জায়গায় তুমি কাজে লাগাতে পারো। তারপরেই চলো দেখে নিই যে কোনো কলেজ ভালো কিনা, মানে কলেজের পড়াশুনো ভালো হয় কিনা সেটা দেখার জন্য যেটা আমি সবসময়তেই সবচেয়ে যে বেশি যেটাকে প্রায়োরিটি দিই সেটা হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন এবং তারা ফুল টাইম আছে কিনা সেটা দেখার জন্য যদি ওয়েবসাইটে ফ্যাকাল্টি ডিটেলস দেওয়া থাকে, মানে তাদের অ্যাটলিস্ট নাম, ডেজিগনেশান এবং তাদের যে কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্সগুলো দেওয়া থাকে, তাহলে বুঝেই যেতে হবে যে কলেজের যে মানে এই ফ্যাকাল্টি মেম্বাররা কিন্তু ফুল টাইম ফ্যাকাল্টি এবং তাদের কোয়ালিফিকেশান বলো বা এক্সপিরিয়েন্স আছে কি সেগুলো দেখে নিচ্ছেন। দেখো প্রথমেই মিডিয়া সায়েন্স ডিপার্টমেন্ট, দেখো প্রফেসর সুশাতা সেনগুপ্ত রয়, ওকে, ইনি LLB, ওকে, মানে একজন আইনজ্ঞ, মানে সোজা কথায় একজন উকিল, MBA কমপ্লিট করেছেন, MSc গোল্ড মেডেলিস্ট, ওকে, 18 ইয়ার্স এক্সপিরিয়েন্স এবং ইনি MSc এটা মিডিয়া সায়েন্স, ওকে, MSc ইন মিডিয়া সায়েন্সে ইনি গোল্ড মেডেলিস্ট। তো যে বিষয় নিয়ে তুমি পড়তে চলেছো সেই মানে BSc ইন মিডিয়া সায়েন্স সেই বিষয়েরই মাস্টার ডিগ্রি, সেইখানে ইনি গোল্ড মেডেলিস্ট। তো এনার এই কোর্সে মানে ফ্যাকাল্টি হওয়ার যে যোগ্যতা সেটা নিয়ে আমার মনে হয় না খুব একটা কোনো প্রশ্ন করা উচিত। যাই হোক, তারপর দেখো প্রফেসর ডক্টর অমৃতা ভৌমিক, ওকে, ইনি এনার ইনি তো PhD করেছেন, বুঝতেই পারছো, BCom, মাস্টার অফ আর্টস, দেন PhD এবং এক্সপিরিয়েন্স 9 ইয়ার্স এবং অবশ্যই সুচেতা রয়ের এক্সপিরিয়েন্স ছিল 18 ইয়ার্স, মানে অনেক দিন ধরেই ইনি এই এডুকেশান ইন্ডাস্ট্রিতে রয়েছেন। এনার হচ্ছে 9 ইয়ার্স। তারপরে দেখো প্রফেসর ডক্টর সৌরভ সাহা, 14 ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে, ইনিও একজন PhD ফ্যাকাল্টি এবং এনারও কিন্তু 14 ইয়ার্স পড়ানোর এক্সপিরিয়েন্স রয়েছে। তারপরেই দেখো প্রফেসর রঞ্জন কুমার বোস, ওকে, এনার কোয়ালিফিকেশান MSc ইন ভিজুয়াল কমিউনিকেশন, পোস্ট ডিপ্লোমা ইন গ্রাফিক আর্টস টেকনোলজি, ডিপ্লোমা ইন প্রিন্টিং অ্যান্ড গ্রাফিক আর্টস ফ্রম দ্য রিজিওনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি এবং যাদবপুর থেকে করেছেন ইনি। যাই হোক, এক্সপিরিয়েন্স দেখো মোর দ্যান 32 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স ইন ফটোগ্রাফি, মাল্টিমিডিয়া টেকনোলজি অ্যান্ড গ্রাফিক্স আর্টস এই সাবজেক্টসের ওপর। ভাবো, তার মানে ইনি মোটামুটি এই মিডিয়া সায়েন্সের যে কটা সেক্টর আছে, ইভেন প্রিন্ট মিডিয়াও, সেই বিষয়তেও কিন্তু ইনি মানে তোমাদের শেখানোর জন্য একজন আইডিয়াল পার্সন। মানব দত্ত, এনারও কোয়ালিফিকেশান আছে, মাস্টার অফ আর্টস ইনি এবং ইন ফিল্ম স্টাডিজ, কিসের ওপর মাস্টার অফ আর্টস করেছেন দেখো, ইন ফিল্ম স্টাডিজ ফ্রম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, এক্সপিরিয়েন্স 26 বছর ধরে পড়াচ্ছেন রবীন্দ্র ভারতী যে ইউনিভার্সিটি, সেইখান থেকে ফিল্ম স্টাডিজের ওপরই মাস্টার অফ আর্টস করেছেন। প্রফেসর মৌমিতা বাসু, কোয়ালিফিকেশন মাস্টার অফ আর্টস, এক্সপিরিয়েন্স 3 বছর, ওকে। দেন প্রফেসর শতরূপা মণ্ডল, হাইয়েস্ট কোয়ালিফিকেশন মাস্টার অফ আর্টস ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি, 1 ইয়ার এক্সপিরিয়েন্স, ঠিক আছে। প্রফেসর বিনীতা দেবনাথ, MSc ইন মিডিয়া সায়েন্স, এক্সপিরিয়েন্স 19 ইয়ার্স, মানে ইনিও MSc ইন মিডিয়া সায়েন্সের ওপরই কিন্তু এনার মানে ডিগ্রি রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে এবং এক্সপিরিয়েন্স রয়েছে 19 ইয়ার্স। দেখো তাহলে এই এতজন ফ্যাকাল্টি 1 2 3 4 5 6 7 8জন ফ্যাকাল্টি ডেডিকেটেডলি রয়েছে, ফুল টাইম ফ্যাকাল্টি যাদের এইরকম এক্সপিরিয়েন্স রয়েছে এবং এরকম কোয়ালিফিকেশান রয়েছে, এনারা এই ডিপার্টমেন্টের জন্যই ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার। তো এনাদের থেকে তোমরা যে অনেক ভালো শিখতে পারবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। যাই হোক, তারপরে যেটা দেখে নেবো অবশ্যই যে এই কলেজের ফি স্ট্রাকচারটা, এটা খুব ইম্পর্টেন্ট। প্রাইভেট কলেজে অবশ্যই সরকারি কলেজের মতো ওই রকম ফিস তো হয় না, বা প্রাইভেট কলেজে অনেক এক্সট্রা ফেসিলিটিস পাওয়া যায়, অনেক ইনফ্রাস্ট্রাকচার ভালো হয়, এসি ক্লাসরুমস থাকে, দেন ডিজিটাল লাইব্রেরি থাকে, প্লাস ধরো বিভিন্ন বুক ব্যাংক ফেসিলিটি থাকে, ইভেন র্যাগিং বা এই সমস্ত জিনিসগুলো তো হয়ই না, ভীষণ স্ট্রং ম্যানেজমেন্ট থাকে, নিশ্চয়ই জানো পড়াশোনার পরিবেশ অনেক বেটার হয়, যে কারণে এখানে কিন্তু
ফিজটা একটু বেশি হয়, কিন্তু ফিজটা মাত্রাতিরিক্ত কিনা সেটা দেখে নিই। একটা ফি স্ট্রাকচারে ক্লিক করলে এখানে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করলেই তোমরা ফি স্ট্রাকচার পেয়ে যাবে। তো এখানে মোটামুটি তাও চলো দেখে নিই একটু বড় করেই যে কী ফিজ আছে। দেখো প্রত্যেকটা কোর্সেরই ফি স্ট্রাকচার এখানে রয়েছে। তার মধ্যে আমরা দেখবো বিএসসি ইন মিডিয়া সায়েন্স এখানে রয়েছে। বিএসসি ইন মিডিয়া সায়েন্স অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 25,000 এবং তারপরে ফার্স্ট সেম 25,000, মানে অ্যাডমিশনের সময় তোমাদের কিন্তু 50,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হচ্ছে, যেখানে ফার্স্ট সেমিস্টারের ফিজটা ইনক্লুড হচ্ছে। তো টোটাল ফিজটা চলো দেখি। দেখো 2,25,000 টাকা, মানে 2,25,000 টাকায় এরকম একটা অসাধারণ প্রফেশনাল স্কিল ওরিয়েন্টেড জব ওরিয়েন্টেড ক্রিয়েটিভ কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের 4 বছরের ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কোর্স। তো এর চেয়ে ভালো আর কি হতে পারে, কারণ আমি জানি এমন অনেক কলেজ আছে যেখানে অনেকটাই ফি স্ট্রাকচার আননেসেসারি বেশি। এরপরে আর কিছুই সেরকম দেখার থাকে না, তাও আমরা একবার ওই কোর্সেই গিয়ে একবার দেখে নিই যে মোটামুটি ইভেন্টস কী কী হয়েছে বা কোনো মিডিয়া রিলেটেড কোনো ইভেন্টস কিছু হয়েছে। কিন্তু দেখো এখানে প্রথমেই একটা ছবি রয়েছে, এই ছবি থেকে প্রথমেই দেখা যাচ্ছে যে অনেক সেলিব্রিটিসরা এসছেন, কিন্তু এখানে বিভিন্ন সেলিব্রিটিসরা আছেন। দেখো রজতাভ দত্তকে দেখতে পাচ্ছি, আবির রয়েছে। তো যাই হোক, তার মানে এখানে মাঝে মাঝে ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন প্রফেশনালরা এসে কিন্তু বিভিন্ন এই সমস্ত সেমিনার বা ট্রেনিং সেশনের আয়োজন করে, বুঝতে পেরেছো, যেটা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, আলটিমেটলি তোমরা যদি এই কলেজে এই কোর্স সংক্রান্ত ব্যাপারে আরও ডিটেলে জানতে চাও, আমাকে কল করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। অবশ্যই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করে দেবো। এছাড়াও আমি এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেইখানে ভিজিট করেও তোমরা এই কলেজ সম্পর্কে ডিটেলে দেখে নিতে পারো, বা অন্যান্য যে সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্স এই কলেজ অফার করছে সেইগুলো খুব হাইলি জব ওরিয়েন্টেড। তার মধ্যে বিবিএ, বিসিএ বা বিএসসি বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, এই টাইপের হাইলি মানে জব ওরিয়েন্টেড গ্র্যাজুয়েশন কোর্সও রয়েছে। ইভেন মাস্টার্স ডিগ্রি কোর্স রয়েছে কম্পিউটার সায়েন্সের ওপর, বায়োটেকনোলজির ওপর এবং মিডিয়া সায়েন্সের ওপর। সো এই কোর্সগুলো সম্পর্কেও দেখে নিতে পারো এবং আপ টু ডেট যে ফি স্ট্রাকচার সেটা ডাউনলোড করতে পারো, এবং এখানে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম আছে সেটা ফিল আপ করে রাখতে পারো। তাহলে এনাদের এক্সিকিউটিভরাই তোমাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট করে তোমাদের এই কলেজ সংক্রান্ত ব্যাপারে আরও তোমাদের যা যা এনকোয়ারিজ আছে সেইগুলো তোমাদের কিন্তু মিটিয়ে দেবেন। আর এই কলেজটি যেহেতু এসবিজিআই গ্রুপের আন্ডারে না, স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউট, তার মধ্যে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, এখানে দেখতেই পাবে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স রয়েছে, দেন স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স রয়েছে। তো এইরকম বেশ কয়েকটা ভালো ভালো প্রফেশনাল ডিগ্রি কলেজের একটা গ্রুপের আন্ডারে রয়েছে এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স, এবং ম্যাকআউট অ্যাফিলিয়েটেড একটি কলেজ। তো এই কলেজে যে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স তোমরা পাবে সেটা কিন্তু ইনর্মাল, এবং মোটামুটি ধরে রাখো একজন পাস আউট স্টুডেন্টও যদি তাদের মনের মতো মানে প্লেসমেন্ট না পায়, সেক্ষেত্রেও কিন্তু তারা এই প্লেসমেন্ট টিম থেকে কন্টিনিউয়াস সাপোর্ট পেয়ে যাবে। ফার্দার যদি সেই কলেজে কোনো প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয়, যদি সে পাস করে বেরিয়ে যাওয়ার পর, সেক্ষেত্রেও কিন্তু তারা বসার সুযোগ পায় সেই প্লেসমেন্ট ড্রাইভে। ইভেন অন্যান্য কোথায় কোথায় জবের অপরচুনিটিস আছে সেই সংক্রান্ত ব্যাপারেও প্লেসমেন্ট টিম কিন্তু খবর নিয়ে সেই সমস্ত খবর কিন্তু তাদের মানে যারা পাস আউট স্টুডেন্ট তাদেরকেও ইভেন সেই খবর সরবরাহ করে, যাতে সেই নিউজটা থেকেও আলটিমেটলি সেই স্টুডেন্ট সেই চাকরির ইন্টারভিউতে বসতে পারে। এবং ইন্টারভিউতে মানে ইন্টারভিউ ক্র্যাক করার জন্য বা কোনো প্লেসমেন্ট যে এক্সাম সেগুলো ক্র্যাক করার জন্য যে সমস্ত মানে ট্রেনিংয়ের দরকার হয়, সেই সমস্ত ট্রেনিং এই কলেজ কিন্তু ফ্রিতে দিয়ে থাকে। এই কোর্স ফির মধ্যেই সব কিছু ইনক্লুডেড থাকে। দেখো এই স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটের আন্ডারে টোটাল কতগুলো কোর্স আছে সব এখানে ডিটেলে দেওয়া আছে। দেখো বিটেক সিএসসি, বিটেক এআই অ্যান্ড ডিএস, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন ট্রিপল ই, বিটেক ইন ইসি, বিটেক ইন সিভিল, ওকে। দেন বিবিএ, বিসিএ, মিডিয়া সায়েন্স মানে বিএসসি মিডিয়া সায়েন্স, বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি মাইক্রোবায়োলজি, বিএসসি হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। দেন পলিটেকনিকের কোর্সগুলো রয়েছে, পলিটেকনিক ইন ইটিসি ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক সিএফটি, পলিটেকনিক আর্কিটেকচার, পলিটেকনিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক ডবল ই মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওকে। দেন এমবিএ রয়েছে, মাস্টার্স যে কোর্সগুলো এমবিএর মতো কোর্স রয়েছে, এমএসসি ইন বায়োটেকনোলজি, যেগুলো বলছিলাম, এমএসসি ইন বায়োটেকনোলজি রয়েছে, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স রয়েছে এবং এমএসসি ইন মিডিয়া সায়েন্স রয়েছে। মনে রাখবে এই মিডিয়া সায়েন্সে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু তোমার এলিজিবিলিটি ক্লাস 12 পাস করতে হবে, এবং যে কোনো স্ট্রিম থেকে আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম থেকে ক্লাস 12 যদি পাস করো তাহলেই কিন্তু তোমরা এই কোর্সে অ্যাডমিশান পেয়ে যাবে। সো আর বেশি দেরি না করে ইমিডিয়েটলি তোমরা এই ওয়েবসাইট ভিজিট করো বা আমাকে কল করো এবং তোমাদের অ্যাডমিশান প্রসিডিওর স্টার্ট করে দাও। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটা লাইক করে দিও,
চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদেরও শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকার পেতে পারে। খুব ভালো থাকবে, টাটা।